সম্মানিত সুধী, এবার আসুন আমরা কথা বলবো প্রথম শিক্ষককে। এ সম্পর্কে প্রশ্ন করলে এক বাক্যে আমরা উত্তর দিব, প্রথম শিক্ষক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, কিভাবে প্রথম শিক্ষক রব্বুল আলামিন হলেন সেটা আমরা যদি রুহের জগৎ নিয়ে কথা বলি বা আসমানের উপরের জগৎ নিয়ে আমরা কথা বলি, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, সেখানে একটা ইলম চর্চার গবেষণার সেন্টার তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই রিসার্চ সেন্টারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো প্রিয় নবীকে জানালেন, উম্মতি মুহাম্মাদির জন্য কোরআনের আয়াত হিসাবে সেই কথাগুলো আল্লাহ উপহার দিয়ে দিলেন। সেই কথাগুলো কি ছিল? আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আদমকে আল্লাহ শিক্ষা দিলেন, এই পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত সৃষ্টিজীব আমরা দেখি, আমরা বলি 18,000 মাখলুকাত, এটা সঠিক তথ্য নয়। আল্লাহর সৃষ্টিজীব সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন। 18,000 এত অল্প সংখ্যক সৃষ্টি পৃথিবীতে নয়, লক্ষ লক্ষ সৃষ্টিজীব রয়েছে। এই সব সৃষ্টিজীবের আসবাবপত্রের সব কিছুর ইলম আল্লাহ তাআলা সরাসরি আদম নবীকে সেই রুহের জগতে দান করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদম নবীকে শিক্ষা দিয়ে পর ওই সব জিনিসগুলোকে এরকম একটা অ্যাসেম্বলি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা এই বিষয়গুলো কি, এটা কার কোন নাম বলো। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের সেরকম অ্যাবিলিটি যদি তোমাদের থাকে, জ্ঞান থাকে, তাহলে এই বিষয়গুলোর বস্তুগুলোর নামগুলো এক এক করে তোমরা বলা শুরু করো। ফেরেশতারা সেদিন সেই ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। উদ্দেশ্য আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার বানাবেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষদেরকে বানাবেন। এই জন্য আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বিশেষ ব্যবস্থাপনায়। সেদিন ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সেদিন ফেরেশতারা সাথে সাথে বললেন, রব্বুল আলামিন আপনি ফুত পবিত্র রব, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বেশি জ্ঞান আমাদের নাই, আপনি প্রজ্ঞাময় জ্ঞানী আল্লাহ। ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম, ও আদম তারা তো ফেল মারছে, তারা পারে নাই, তুমি বলে দাও যা যা আছে। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। বাবাজি বন্ধুরা আমার, কত চমৎকার! আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার সাথে সাথে আদম আলাইহিস সালাম বলেন, এটা মাছ, এটা গরু, এটা মহিষ, এটা এই গাছ, এটা সেই গাছ, এক এক করে সব সৃষ্টির নামগুলো বলে দিলেন। মানে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে শাসন করার জন্য ইলমের যে কত দাপট, ইলমের কত শক্তি, কাউকে দমাতে হলে ইলম ছাড়া দমানো যায় না। টাকা থাকলেই সব জায়গায় আপনি দমাতে পারবেন না। টাকা চুরি হয়ে যায়, চিন্তায় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল ইলমি ফিস সুদূর লা ফিস সুদূর, এলেমের বাড়ির নাম হচ্ছে বক্ষ বা সিনা। এই যে 30 পারা কোরআন, জীর্ণ শীর্ণ একটা হাফেজ, শরীরের শক্তি নাই, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি তেলাওয়াত করো সূরাতুত তোহা, সে তেলাওয়াত শুরু করে, আবার বলে সূরাতুদ দুখান তেলাওয়াত শুরু করে, জায়গা এখান থেকে সেখান থেকে জিজ্ঞাসা করে, বলে কুন ফায়াকুন বলতে থাকো, কয়বার কুন ফায়াকুন কোরআনের ভিতরে এসছে। হাফেজ সাহেব পড়া শুরু করে দেন। এই যে তার বক্ষের ভিতরে আল্লাহ তাআলা
এই কোরআনকে ডাউনলোড করে এমনভাবে রেখে দিয়েছেন, এই জন্য বলা হয় এলেম থাকবে সিনার ভিতরে, বক্ষের ভিতরে, কিতাবের ভিতরে লাইনে থাকবে না। আদম শফিউল্লাহর বক্ষের ভিতরে রব্বুল আলামিন ওই সমস্ত সৃষ্টির জ্ঞানটাকে এমনভাবে ডাউনলোড করে দিয়েছেন, যখনই বলছে আম্বিউহুম বিআসমাইহিম, আদম রে এই সৃষ্টির কথা বলতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুন ফায়াকুন, বলার সাথে সাথে তার জবান থেকে টেপ রেকর্ডারের মতন বের হতে থাকলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই আসমান জমিনের ভিতরে যা কিছু গোপন আছে সব কিছু আমি জানি, এই কথা কি তোমাদেরকে বলি নাই? আ'লামু মা তুবদুনা মা কুনতুম তাকতুমুন, তোমরা দুনিয়ার জমিনে অন্তরে যেখানে যা গোপন রাখো সব কিছু কেউ না জানলো জানেন কে? তাহলে এই যে সর্বপ্রথম আদম নবীকে শিক্ষা দিয়েছেন তিনি কে? তাহলে প্রথম শিক্ষক কে? আল্লাহ। এরপর দেখুন